بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم محترم মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে ঈমানের মতো দৌলত দিয়েছেন একজন মুসলমানের ঘরে পাঠাইছেন শেষ নবীর উম্মত হিসাবে এবং দিনের সহি বুঝ দিয়েছেন আল্লাহর ঘরে সকলের আগে জুমার দিনে আসা বসার তৌফিক দিয়েছেন এজন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকে হলো শাবান মাসের তৃতীয় জুমা আর এক সপ্তাহ পরেই মাহে রমজান আসন্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান একটা উপঢৌকন হাদিয়া হিসাবে দান করেছে তো সারা বিশ্বে রমজানের জন্য একটা অঘোষিতভাবে একটা প্রস্তুতি চলতেছে এখন সকলের দিলের মধ্যে মনের মধ্যে মানসিকভাবে রমজানের জন্য একটা প্রস্তুতি যত যে জিনিস যত দামি হয় যত বড় হয় যত মর্যাদাবান হয় তার প্রস্তুতিও সেরকম ভাবে দামি ভাবে ততদিন আগ থেকে একটা প্রস্তুতি চলতে থাকে প্রস্তুতি নেওয়া হয় তো এই রমজান উপলক্ষে সারা বিশ্বে সমগ্র বিশ্বে সকল শ্রেণীর লোকের মধ্যে একটা প্রস্তুতি আছে বিশেষ করে নেককার বান্দা বান্দীগণ সারা বছর অপেক্ষায় থাকে এই রমজান মাসের অপেক্ষায় থাকে কখন রমজান আসবে তেমনি ভাবে সব শ্রেণীর লোক বলতেই তো সাধারণ যারা আম জনতা আছে সাধারণ মানুষ তাদের মাঝেও একটা ব্যাপক প্রস্তুতি থাকে যারা ব্যবসায়ী লোকজন থাকে তাদের রমজান উপলক্ষে একটা ব্যবসার জন্য একটা প্রস্তুতি থাকে তাই 6 মাস আগ থেকে মজুদদারিতে ব্যস্ত থাকে মাল সামানা মজুদ করে রাখে রমজানে একটা মুনাফা পাবে তো তারা রমজানকে একটা মুনাফা অর্জনের অধিক লাভবান হওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে এমনি ভাবে যারা অভিজাত শ্রেণীর লোক আছে সুনামধন্য লোক আছে তো দেখা যায় বিভিন্ন জায়গায় সেমিনার ব্যানার টানিয়ে আহলান সাহলান খুশামদেদ বিভিন্নভাবে রমজানকে স্বাগত জানায়। তো সব শ্রেণীর লোকেই
তো রমজানকে যে যেভাবেই দেখুক, এটা কিন্তু উৎসবের মাস নয়, আনন্দের মাস নয়, ভোগ বিলাসেরও মাস নয়, বরং এটা হলো এটা ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে পাপ মোচন করার জন্য, পাপ পঙ্কিলতা থেকে আমার নিজের দেহকে, মনকে পুরুষমুক্ত করা। রমজান আরবি শব্দ, রমজানের অর্থ হলো গুনাহকে জ্বালিয়ে দেওয়া, মিটিয়ে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নামা সুমিয়া রমজান, রমজানকে এই জন্যই নাম রমজান করে রাখা হয়েছে, লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুবা, কারণ রমজান গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, জ্বলসে দেয়। মুহতারাম হাজরিন, তো আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদেরও ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ফরজের ঘোষণা করে সাথে সাথে এটাও বলেছেন, এই রোজার বিধান নতুন কোনো বিষয় নয়, এটা নতুন কোনো বিষয় নয়, বরং এই বিধান পূর্ববর্তী নবীর উম্মতের মধ্যেও ছিল, তারাও রোজা রেখেছে। তো আমরা যাতে করে রমজানের একটা মাস রোজার কথা শুনে ঘাবড়িয়ে না যায়, কারণ মানুষ নতুন জিনিস দেখলে একটু ঘাবড়ায়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা হালকা করার জন্য বলতেছেন, এই রোজা, এই বিধান, রমজানের বিধান, রোজার বিধান পূর্ববর্তী নবীরাও, তাদের উম্মতেরাও রেখেছে, এটা আমাদের জন্য নতুন কোনো বিষয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজ বলা হয়, এই রোজাগুলো ফরজ ছিল। এমনি ভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আশুরার দিনের রোজা ফরজ ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ঈদের দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন, এটা তিনি ব্যক্তিগত হন। তেমনি ভাবে প্রত্যেক নবীর উম্মতের মধ্যেই রোজার বিধান ছিল। মুহতারাম হাজরিন, তো রমজানের এতটা ফজিলত, বলা হয় যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভঙ্গ করে, তো সারা বছর রোজা রাখলেও ওই একটা রোজার সমান হবে না, তার হক আদায় হবে না। সারা বছর রোজা রাখলেও ওই একটা রোজার হক আদায় হবে না। মুহতারাম হাজরিন, তো রমজানের রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, জ্ঞান সম্পূর্ণ প্রত্যেক মুসলমান বালেগ পুরুষ এবং হায়েজ নেফাস থেকে পবিত্র মহিলা, এদের উপর রমজানের রোজা রাখা ফরজ। যদি দুগ্ধবতী মহিলা থাকে, বাচ্চা যদি তার খাবারের সংকটপূর্ণ হয়, অন্য খাবারে অভ্যস্ত না হয়, তার জন্য, ওই মায়ের জন্য রমজান রোজা ভঙ্গ করা জায়েজ আছে। এবং গর্ভধারিণী মহিলা যদি তার গর্ভের সন্তানের প্রতি কোনো আশঙ্কা থাকে, যে রোজা রাখলে গর্ভের সন্তানের উপর কোনো আশঙ্কা হয়, ভয় থাকে, তো তার জন্য রোজা ভঙ্গ করতে পারবে। পরবর্তীতে রমজানের পরে স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসবে, তখন আবার তাদের রোজা রাখতে হবে। এছাড়া আরো যারা আছে বয়োজ্যেষ্ঠ, বার্ধক্য, অধিক পরিমাণ বয়স, বার্ধক্যের কারণে রোজা রাখতে পারে, অথবা এতটা অসুস্থ যে কারণে তার রোজা রাখা সম্ভবপর নয়, তাদের জন্য রোজা ভঙ্গ করা জায়েজ আছে। তবে যদি ভবিষ্যতে তাদের ভালো অবস্থায় ফিরে আসে, সুস্থতায় ফিরে আসে, তখন রাখতে পারবে। মুহতারাম হাজরিন, এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من افطر يوما من رمضان من غير رخصة ولا مرض, যে ব্যক্তি রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করবে, মিন গায়রি রুখসাতিন, কোনো উযর ছাড়া, ওয়ালা মারাজিন, কোনো অসুস্থতা ছাড়া,
লাম ইয়াকযিহি সাওমুদ দাহরি কুল্লাহু ওয়া ইন সামাহু, সারা বছর রোজা রাখলেও ওই একটা রোজার হক আদায় হবে না, সারা বছর রাখলে। মুহতারাম হাজরিন, তাহলে আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের সব প্রত্যেকেরই উপর ভাই আমরা রোজা ফরজ, আমরা তো রোজা রাখবেই, আমাদের পরিবার পরিজন তাদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব। এছাড়াও দেখা যায় বর্তমানে বাসা বাড়িতে উঠতি বয়সের ছেলে মেয়েদেরকেও রোজা রাখতে অনেকে বারণ করে, যে শরীর ভেঙে যাবে, পরীক্ষা আছে, আবিজাবি কথা বলে। তো এইসবের পিছে না পড়ে আমি আমার ছেলে সন্তানের ভবিষ্যতের পথ না দেখিয়ে বরং তাদেরকে জান্নাতের পথ আমাকে দেখাই যাও, কিভাবে জান্নাত অর্জন করা যায়, তাকওয়া অর্জন করা যায়, আল্লাহ ভীতি তাদের ভিতরে পয়দা করা যায়, সেই পথ পন্থা অবলম্বন করতে হবে। রমজানের আরেকটা শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা এই জন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই রমজানের রোজা শুধু রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, এই রমজানের মাধ্যমে মানুষ একটা মাস ট্রেনিং দিয়ে নিজের ভিতরে তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীতি অর্জন করবে, আল্লাহর ভয় অর্জন করবে। রমজান পরিপূর্ণ একটা আল্লাহর ভয় রাখা হয়। আপনাকে কেউ দেখবে না রোজা না রাখলে, আপনি যদি ভঙ্গ করে বা স্যাটেলাইটের আওতার বাইরে, পুলিশি পাহারার বাইরে, জনগণের লোকচক্ষুর অন্তরালে কোন ব্যক্তি যদি রোজা ভঙ্গ করে, কারো দেখার সাধ্য নাই। তো আমরা রোজা কেন রাখি, কিভাবে রাখি? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে কাজ করে। আমি একজন মুসলমান, মুসলমানের সন্তান, আমার পরকাল আছে, হিসাব নিকাশ আছে, আল্লাহর ভয়ে, কবরে আযাব ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা কি করি ভাই? রোজা রাখি। তো এটা হলো তাকওয়া, ভয়। তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভীতি, ভয় ভীতি দিলের মধ্যে পয়দা করা, সদা সর্বদা আল্লাহর স্মরণ দিলের মধ্যে জাগ্রত রেখে গুনাহ থেকে হেফাজত থাকা, মাহফুজ থাকা, এটাকে বলা হয় তাকওয়া। ছোট্ট দুইটা ঘটনা করে বিশ্বাস করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তারপর একটা ঘটনা বলি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন। উবাই ইবনে কাব একজন মুফতি ছিলেন, বড় সাহাবী ছিলেন, আলেম ছিলেন। তাকে বললেন, ভাই তাকওয়া কি, তাকওয়া কি জিনিস? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত আপনি কখনো কাঁটা বিছানো, কন্টাক্টপূর্ণ কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমি হেঁটেছি। তো উবাই ইবনে কাব বলেন, আপনি কিভাবে হেঁটেছেন কাঁটাযুক্ত রাস্তা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খুব সতর্কতার সাথে অবলম্বন করেছি যাতে করে আমার পায়ে কাঁটার আঁচড় না লাগে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এটাই হলো তাকওয়া। আপনি এভাবে চলবেন যাতে করে দুনিয়ার পাপ পঙ্কিলতা যেন স্পর্শ না করে, আপনার থেকে যেন কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম লঙ্ঘিত না হয়। এভাবে সতর্কতার সাথে চলাকেই তাকওয়া বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা অভ্যাস ছিল, তিনি সরেজমিনে হেঁটে প্রজাগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন। তো একবার এক মাঠে গিয়ে দেখলেন এক রাখাল বকরি চড়াইতেছে। তো তার খোদাভীতি পরীক্ষা করার জন্য, তাকওয়া পরীক্ষা করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমার খুব পিপাসা লেগেছে, তুমি আমাকে কি একটু বকরির দুধ পান করাইতে পারো? রাখাল বলল, দেখো ভাই, আমার দায়িত্ব হলো রাখালি করা, বকরি চড়ানো, দুধ দেওয়ার দায়িত্ব আমার নাই, বকরির মালিক আমি নই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো পরীক্ষা করার জন্য বলেন, আচ্ছা এক কাজ করো, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, প্রয়োজনে তুমি কিছু টাকা পাইবে আর আমারও প্রয়োজন সারলো। মালিক জিজ্ঞেস করলে বলবে বাঘে আক্রমণ করেছে, খেয়ে ফেলেছে। তখন ওই গোলাম বলতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে, ইয়া হাযা, হে পথিক, ফাইনা আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? আমার রাখাল, আমার মালিক দেখবে না, দুনিয়ার মানুষ দেখবে না, এই চাটিয়াল ময়দানে কেউ নাই আমার বকরি ছাড়া, আপনি ছাড়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো পাখি দেওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, তাকে কি জবাব দিব? একজন রাখাল বলতেছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের একজন প্রখ্যাত আলেম,
মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাহ, 1000-এরও বেশি কিতাব লিখেছেন। বাংলার প্রখ্যাত বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম তার শাগির্দ ছিলেন। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গ তার খলিফা ছিলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি একবার ভারতে থানা ভবন থেকে মিরাটে যাবেন, এক প্রদেশ থেকে আরেক প্রদেশ। তো ট্রেনে উঠবেন, সাথে একটা আখের আটি ছিল, গ্যান্ডারি বলা হয়, গ্যান্ডারি আটি ছিল, আর কিছু সামানা ছিল। তো যাত্রীরা দেখে তাকে চিনে ফেললেন। ওই ট্রেনের চাকার এসে বলল, গাড়িটা আটিটা নিয়ে মাপ দেওয়া ছাড়া, ওজন দেওয়া ছাড়া ট্রেনে উঠিয়ে দিল। ওই ট্রেনে ওঠার জন্য মালেরও টাকা দিতে হয়, সামানা পত্রের বহনের জন্য। তো ওজন না দিয়ে যখন নিচ্ছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেছেন, ভাই দাঁড়ান, মালের ওজনটা দিয়ে দেন। ওই চাকার বলতেছে, অল্প সামান্য গ্যান্ডারি ইক্ষু, এগুলা ওজন দেওয়া লাগবে না। টিটি সাহেব আপনার সাথে যাবে, আমি টিটি সাহেবকে বলে দিব, আপনাকে ধরবে না, কিছু জিজ্ঞেস করবে না। টিটিও এসে বলতেছে, কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে আছি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো অনেক দূরে যাব। টিটি বলতেছেন, কোথায়? মিরাটে না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আমি অনেক দূরে যাব। তো টিটি বলতেছে, আমি মিরাট পর্যন্ত যাব, মিরাটে যে টিটি উঠবে আমি তাকে বলে দিব, আপনাকে কেউ ধরবে না, জিজ্ঞেস করবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো আরো দূরে যাব। তখন টিটি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, আরো দূরে কোথায় যাবে? এই ট্রেন তো দিল্লি পর্যন্ত যাবে, দিল্লির পরে তো কেউ আর কাউকে চিনবে না, আপনাকে আর কেউ ধরবে না, জিজ্ঞেস করবে না, চিনবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই দেখো, আমি তো দিল্লির কথা বলি নাই, আমি তো এই সফরের, দুনিয়াবি সফরের কথা বলি নাই, বরং আমি তো কবরে যাব, কবরের যাত্রী। সেখানে কে যাবে আমার সাথে? তুমি আমাকে ট্রেন পার করাই দিলা, টিটি পার করাই দিলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে জবাব দিবে? মুহতারাম হাজিরিন, তিনারা হলেন আমাদের পূর্বসূরি। টিটি বলতেছে, অভয় দিচ্ছে, চেকার বলতেছে, কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নাই, কিন্তু দিলের মধ্যে ভয়। কিসের ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। এটাকেই বলে ভাই তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি। আর এই তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দান করবেন। খুব সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে পয়দা করবে, মৃত্যুর ভয়, কবরের ভয় দিলের মধ্যে অর্জন করবে, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়া ইউযিম লাহু আজরা, 2 নম্বর পুরস্কার, তার আমলের প্রতিদান বাড়ায়া দিবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিষ্কৃতির পথ বের করে দিবেন। দুনিয়া আখিরাতে তার কোনো বাধা থাকবে না, সে নিষ্কৃতি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। ওয়া ইয়ারযুকু মিন হাইতু লা ইয়াহতাসিব। 4 নম্বর পুরস্কার, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের বন্দোবস্ত করবেন, তার ধারণাও নাই, তার ধারণার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন ধারণার বাইরে তার রিজিকের ব্যবস্থা করবেন। তো এই আলোচনা দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম, মাহে রমজানের রোজা আমাদের প্রত্যেকের উপর ফরজ, অপরিহার্য কর্তব্য আমরা রাখবো। দুনিয়াবি আখিরাতের 4টা বড় বড় ফায়দা আমরা অর্জন করব। 1 নম্বর ফায়দা হলো গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন, আমলের প্রতিদান বাড়ায়া দিবেন। 3 নম্বর প্রতিদান, দুনিয়া আখিরাতে আমার মুক্তির পথ ব্যবস্থা করে দিবে। দুনিয়া আমার সব কোনো দরজা খোলা নেই, চতুর্দিক থেকে আমি সংকটপূর্ণ, আমার কেউ নেই, কোনো বাঁচার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকেও বের হওয়ার রাস্তা বের করে দিবেন, নিষ্কৃতির পথ বের করে দিবেন। 4 নম্বর পুরস্কার, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে তার ধারণাও হবে না থেকে তার রিজিক আসতেছে। এই বড় বড় 4টা পুরস্কার যদি আমার দুনিয়াতে অর্জিত হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যদি অর্জিত হয়ে যায়, এর চেয়ে আর কোনো সফলতা আছে? আর কিছু লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেন আমরা সদা সর্বদা দিনের মধ্যে অর্জন করতে পারি, সে চেষ্টা করতে হবে। তাহলে রমজান আমার আপনার জন্য সার্থক হবে। রমজান আমার আপনার জন্য সার্থক হবে। শুধু খাইলাম, বুড়ি ভরে সেজদা দিলাম, রুকু সেজদা করলাম, রোজা রাখলাম,
অনেকে তো আমরা নামাজও পড়তে পারি না কাজের ব্যস্ততার কারণে। এটা রমজান নয়। হ্যাঁ, রকমারি খাবার নিয়ে বসলাম আর খাইলাম, রোজা রাখলাম, এটা রমজানের মাকসাদ নয়, উদ্দেশ্য নয়। রমজান গুনাহমুক্ত, আমার গুনাহমুক্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, তাকওয়া অর্জন করতে হবে, ওই আল্লাহর ভীতি নিয়ে আগামী 1 বছর আমাকে চলতে হবে। এটা হলো ট্রেনিং এর মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলের মধ্যে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহর ভীতি অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আমাদের সম্মুখে সাবেক মেম্বার উনি আলোচনা করবেন। আমরা সকলে ধৈর্য সহকারে শুনব প্রয়োজনীয় আলোচনা। আমরা সকলেই ধৈর্য সহকারে শুনি।